আমি কি সুন্দরী, আর যুবতীও, আর ফিগারও কি সেক্সি আমার। কিন্তু আমার তেষ্টা তো কোনো একজনকে দিয়ে মিটবে না, গোটা সমুদ্র চাই আমার। কে জানে বিক্রম যে কবে বুঝবে এটা। বিক্রম, এই অফিসে কি তোমার আসল বউ বলো? হ্যাঁ, কেন? কি হয়েছে? দেখো, আমার অনেক কাজ আছে, তুমি যাও আর চুপচাপ ঘুমিয়ে পড়ো। আসলে তুমি আমার জন্য কম্প্যাটেবলই নও, আর আমাকে স্যাটিসফাই করতেও পারবে না। বলছি ড্রাইভারের হাত দিয়ে টিফিনটা পাঠিয়ে দিও। আর তুমিও ড্রাইভারের হাতে অয়েল, ময়শ্চারাইজার, ডিও আর হ্যাঁ শ্যাম্পু এগুলো পাঠিয়ে দিও। লিস্ট শেষ হয়ে গেছে তোমার? মান্নু, শুনেছিস? যা তুই। ঠিক আছে, আমি আসছি। বাই। কে? ম্যাডাম, মনু। ভেতরে এসো, দরজা খোলা আছে। ম্যাডাম, এই জিনিসগুলো নিয়ে এসেছি, কোথায় রাখবো? আরে 1 মিনিট, আমি এটা চেক করে নিই, না হলে তোমাদের স্যার আমার উপর চেঁচাবে। আজ আমি তোমাকে সারা রাত ঘুমোতে দেব না ডার্লিং। কেন? সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছো? আর কি, এই দেখো। আরে বাহ, তুমি তো গোটা মাসের আয়োজন করে ফেলেছো দেখছি। আরে না না, এটা তো শুধু আজকের রাতের জন্য। আচ্ছা, এটার অভ্যেস করতে চাইছো? তাহলে তো সারা জীবন কন্টিনিউ রাখতে হবে। মরার আগ পর্যন্ত আমার ডার্লিং। আরে, মনে হচ্ছে ওই প্যাকেটটাও ম্যাডামের জিনিসগুলোর সাথে আছে। এবার কি করব? ম্যাডামকে বলে ওই প্যাকেটটা নিয়ে নেব? না না না, ওই ব্যাগটাই ফিরিয়ে নিই আমি। হ্যাঁ ম্যাডাম, আসলে ওই ব্যাগটা একটু দরকার। হ্যাঁ, নিয়ে যাও। কিছু হারিয়ে গেছে নাকি? কি হলো, কিছু বলছো না যে? তুমি কি কথা বলতে পারো না? বলতে পারি ম্যাডাম, কিন্তু আপনার সামনে একদম বলতে পারি না। যখন মুখে চালাতে পারো না, আর কি বা চালাবে? কি বললেন ম্যাডাম? আরে এত ইনোসেন্ট হয়েও না, তুমি খুব ভালো করে জানো আমি কি বলছি। এটা 1 রাতের জন্য নাকি 1 মাসের জন্য? সেটা তো সামনে কে আছে তার উপর নির্ভর করে ম্যাডাম। কার উপর নির্ভর করে? সামনে কে আছে? তাহলে আজকে আমার জন্য।
কি হলো, এইটুকুতেই হাঁপিয়ে গেলে? বলছিলে যে সামনে কে আছে তার উপর নির্ভর করে। আর হ্যাঁ, এই জ্যাকপট না শুধু আজকের জন্য ছিল। হ্যাঁ, এই দেখো, তোমার পুরো ভিডিও রেকর্ড হয়ে গেছে। যদি কাউকে বলার চেষ্টা করো তাহলে পুলিশকে কমপ্লেন করে দেবো, তারপর তুমি জেলে গিয়ে খানি টেনো। এবার যাও এখান থেকে, বেরো। বাহ রেশমি, অনেকদিন বাদে বেশ মজা হলো, তাও আবার তিনবার হয়েছে। আর ওই নাটকটা, জেল, পুলিশ, রেকর্ডিং, কেউ কিছু জানতেও পারলো না, আর বেশ মজাও হলো। আরে না না, ওই ডিলটা তো হয়ে গেছে। আই এম ওয়েটিং ফর পেমেন্ট। এত ভারী ব্যাগ একা তুলে নিতে পারো তুমি? হ্যাঁ ম্যাম। তাহলে তো বেশ শক্তিশালী তুমি। জল খাবে? নিশ্চয়ই। এসো ভেতরে। তুমি বসো, আমি জল নিয়ে আসছি। ঠিক আছে। এই নাও। থ্যাংক ইউ ম্যাডাম। আর কিছু? আমি জুস নিয়ে আসছি। ঠিক আছে। ও আই এম সো সরি। ওই কোনো ব্যাপার না, আমি পরিষ্কার করে নিচ্ছি। ঠিক আছে, তুমি ভেতরে এসো। আমি পরিষ্কার করে দেব। আমি করে নেব। টি শার্ট খোলো। ম্যাম। কি হলো, লজ্জা পাচ্ছ কেন? খোলো, আমি ওয়াশ করে দিচ্ছি। ম্যাম আমি করে নেব। আমি খুলে দেবো? ম্যাম। আজকের জন্য তুমি শুধু আমার, জাস্ট এনজয় করো। তুমি যেন কি নাম বলেছিলে? অমৃত। অমৃত। বাইরে দেখে তো বেশ শক্তিশালী মনে হয়, কিন্তু ভেতরে তুমি কোনো কাজের না। নিজের খেয়াল রাখো ঠিক করে, এখনো তো যুবক তুমি। এই ফোনটা দেখছো, এটাতে পুরো ভিডিও রেকর্ডিং হয়েছে। আর যদি এই এরিয়ায় তোমাকে দেখি, গোটা সোসাইটিতে তোমার ভিডিও দেখিয়ে দেবো। না না ম্যাডাম, এরকম করবেন না। আমি এখানে আর কোনোদিনও আসবো না। আর এই জ্যাকপট শুধু আজকের জন্যই ছিল। চলো বেরো এখান থেকে। ম্যাম আমাকে ক্ষমা করে দেবেন, আমি আর কোনোদিন আসবো না। প্লিজ কাউকে বলবেন না। যাও।
ম্যাডাম, আমি আপনার সব ইতিহাস জানি। রোজ রোজ নতুন ছেলে। ম্যাডাম, আর এক রাউন্ড হয়ে যাক ম্যাডাম। এইবার দিব্যি দিয়ে বলছি, 5 থেকে 7 বারের আগে আউট হব না। খুশি হয়ে যাবেন আপনি। আর আপনি যদি মানা করেন আমায়, স্যারকে সব বলে দেবো। তুমি না আমার স্বামী হওয়ার যোগ্য নও। তুমি আমার জন্য একটা খেলনা ছিলে, আর খেলনাই হয়ে থাকবে। এবার যাও নিজে স্যারের কাছে, আর আমি যাচ্ছি পুলিশ স্টেশন। আর আমি ওখানে গিয়ে বলবো ও আমাকে ব্ল্যাকমেল করছে, আর ওই আমাকে জোর করে অন্য লোকের কাছে পাঠায়। ম্যাডাম, আমি তো মজা করছিলাম। খুব ভুল হয়ে গেছে ম্যাডাম, ক্ষমা করে দিন না। তুই চিনিস না আমাকে। তোর মতো 100 জনকে খেয়ে ফেলবো আমি, তবু কেউ ধরতে পারবে না আমাকে। শোনো, হ্যাঁ তুমি কি পারফিউম চেঞ্জ করেছো? হ্যাঁ, তোমার স্মৃতির গন্ধ ওখানে। ও আচ্ছা, তাই নাকি? এতটা চিপ আর সস্তা? হ্যালো, হ্যাঁ বিক্রম। আরে আমি চান করছিলাম। ওকে, নো ইস্যু। আচ্ছা শোনো, সন্ধেবেলায় পার্টিতে যেতে হবে, মনে আছে তো? আরে আমি তো ভুলেই গেছিলাম, ভালো হয়েছে মনে করিয়েছো। ওই কমপ্লেন বক্সটা সামলাতে না খুবই সমস্যা হয়। ঠিক আছে, এবার হয়েছে তো? এবার দেখো তুমি এখন কি সিদ্ধান্ত নিতে চাইছো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। বাই। ভালো লাগছে না? সরি ম্যাডাম। আরে আমি বলতে চাইছি আমার ভালো লাগছে, তাই বললাম আমি। তোমার তো অভ্যেস হয়ে গেছে, তাই না? না না ম্যাম, সরি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলুন না। কখনো দুধ উতলে যায় না? ম্যাম, আপনি কি সব বলছেন এগুলো? কেন? আমি বলতেই পারি, মানে আমি। ওয়াও, তোমার হাতটা কি সফট আর নরম। ম্যাম, আপনি এভাবে কথা বললে তো আমি উত্তেজিত হয়ে যাব। হ্যাঁ তো হয়ে যাও না, আমি সামলে নেব। কিন্তু কোনো প্রবলেম হবে না তো? না, কোনো প্রবলেম হবে না। তাছাড়া তোমার এই সফট আর নরম হাত দিয়ে আমার বডি ম্যাসাজ করে দাও না প্লিজ। সেজন্য তো আপনাকে শুয়ে পড়তে হবে। সেটার জন্য তো আমি অনেকক্ষণ তৈরি। ম্যাডাম, আপনি বেডরুমে যান, আমি ম্যাটেরিয়াল নিয়ে আসছি। তুমি এসো না রাজা, আমার কাছে সব ম্যাটেরিয়ালস রেডি। এসো। আজ পর্যন্ত তুমি সবার মালিশ করেছো, আজকে আমি তোমাকে মালিশ করে দেব, তোমাকে খুশি করে দেব। আজকের জন্য তুমি শুধু আমার। ম্যাম, এটা ঠিক হবে না। খোলো।
কি হলো? তোমার উত্তেজনা তো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। তাতে কি হয়েছে? আজ না হোক কালকে আবার গরম হয়ে যাব, কারণ তুমি আমাকে রোজ খুশি করে দেবে। তার মানে? তুমি জানো, তুমি যেই স্কুলে পড়াশোনা করো সেই স্কুলের প্রিন্সিপাল আমি। আর আমি হলাম প্রিন্সিপালের বাবা, বিক্রম ভরদ্বাজ। জানিস নিজের বাবাকে, নাকি মনে করিয়ে দেবো? মান্নু, ধর বেটাকে। মান্নু আমাকে তোর অভ্যাস, তোর চাহিদা, তোর রহস্য আর তোর নোংরামিগুলো সব বলে দিয়েছে আমাকে। আমি তো তোমাকে নিজের স্ত্রী মনে করতাম, কিন্তু তোমার রোজ নতুন নতুন পুরুষ মানুষ চাই। তুমি তো কোনোদিন আমাকে বোঝোইনি। আর এটা শুধু আমার প্রবলেম না, ম্যাক্সিমাম হাজব্যান্ড ওয়াইফের না এটাই সমস্যা। বিয়ের পরপর জোশ দেখায়, তার কিছুদিন পর নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, টাইম দেয় না, আর তারপর বলে যে আমরা দোষ করছি। আমরা একই সমাজে বসবাস করি, এটা তুমি কি করে ভুলে যাচ্ছ? কারণ তুমি আমাকে ভুলে গেছো। তোমার মনে আছে বিক্রম, তুমি লাস্ট কবে আমাকে ভালোবাসার চোখে দেখেছিলে? নিশ্চয়ই মনে নেই। বলো, জবাব দাও আমাকে। আর হ্যাঁ, আমি কাউকে ভয় পাচ্ছি না, কারণ আমি কোনোদিন কোনো ভিডিওই বানাইনি। সেটা শুধু আমি ব্ল্যাকমেল করার জন্য ইউজ করি, তাছাড়া কিছু না, যাতে কেউ আমাকে ব্ল্যাকমেল না করে। কিন্তু বিক্রম, আজকে আমি সত্যিই ভয় পেয়েছি। আমাকে এখানে দেখে তো? আর আমাকে দেখে ভয় পাওয়ার আর কোনো দরকার নেই তোমার, কারণ এরপর আর আমরা একসাথে থাকবো না। একসাথে থেকেও আমরা কোথায় একসাথে ছিলাম বিক্রম? আর আমি তোমাকে দেখে ভয় পাইনি। ও আমাদের ভিডিও বানিয়েছে, আর ও একজন অপরাধী। আমিও অপরাধী, আর তুমিও অপরাধী। নিয়ে যাও ওকে এখান থেকে। আর যাই হোক না কেন, ভুল কিন্তু তোমারই। কিন্তু আজকের পর থেকে আর আমরা একসাথে থাকবো না।